ইয়েমেন মক্কা থেকে ৭০০ মাইল দূরের একটি দেশ। এই দেশের একটি শক্তিশালী গোত্রের নাম দাউস। এই গোত্রের সর্দার হচ্ছেন তুফাইল রাদিয়াল্লাহু আনহু। জাহিলি যুগে বিবেক, ব্যক্তিত্ব কিংবা বুদ্ধিবৃত্তির চর্চা হতো না বললেই চলে। এর মধ্যেও কিছু মানুষ ব্যতিক্রম ছিলেন। তাদের তীক্ষ্ণ মেধা, প্রখর বুদ্ধিমত্তা ও আত্মমর্যাদাবোধের সবাই প্রশংসা করত। তাদের মধ্যে তুফাইল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম। তিনি ভাষা পণ্ডিত ছিলেন। কাব্য প্রতিভা ছিল তার সহজাত বৈশিষ্ট্য। সর্দার হিসেবে মানুষের দুঃখ কষ্ট বুঝতেন তিনি এবং সাহায্যও করতেন। মেহমানদের জন্য তার বাড়ি ছিল সরাইখানা। দিনরাত কখনো চুলা থেকে হাড়ি নামত না তার। তুফাইল ছিলেন একজন ব্যবসায়ী, এজন্য প্রায় তাকে মক্কায় আসা যাওয়া করতে হতো। একবার তিনি মক্কায় এলেন, এসেই নতুন এক বিপদে পড়লেন। এই বিপদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ইতোমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছেন, আর মুশরিক কুরাইশরা চরমভাবে এর বিরোধিতা করছে। তুফাইল এমন এক সময় মক্কায় এসে পৌঁছেছেন যখন এই বিরোধ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। কুরাইশরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। তারা শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন করেছে। এসব চৌকির লোকজনের কাজ হচ্ছে শহরের বাইরে থেকে আসা বণিকদের মুহাম্মদ সম্পর্কে সতর্ক করা। তারা তুফাইলেরও গতিরোধ করে। তারা প্রথমে তার সঙ্গে উত্তম আচরণ করে, সর্বোত্তম সম্ভাষণে স্বাগত জানায় এবং আতিথেয়তার প্রস্তাব দেয়। তুফাইলের কাছে কুরাইশদের এই আচরণ অদ্ভুত লাগে। মক্কার পরিস্থিতি সম্পর্কে তার জানা ছিল না। পরে নেতৃবৃন্দের কথায় পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তারা তাকে বলে, হে তুফাইল, আপনি আমাদের শহরে এসেছেন, স্বাগত। আমাদের মধ্যে এক লোক যে নিজেকে নবী বলে দাবি করে, সে আমাদের জীবন সংসার কি এক মায়াজালে পেঁচিয়ে বড় কঠিন করে ফেলেছে। আমাদের ঐক্যের সকল রজ্জুকে সে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সে আমাদের সাজানো গোছানো সবকিছু এলোমেলো করে দিয়েছে। তার সকল কথাবার্তা জাদুর মতো। তার ছেলে ও পিতার মধ্যে, স্বামী ও স্ত্রীর মধ্যে, ভাই ও বোনের মধ্যে বিরোধের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে। আমরা ভয় পাচ্ছি আপনার নিজের ও আপনার কওমের না জানি আমাদের মতো দশা হয়। তাই সাবধান, আপনি তার সঙ্গে কোনো কথাও বলবেন না, আর তার কোনো কথা আপনি শুনতেও যাবেন না। মক্কার কুরাইশদের এই প্রচেষ্টায় তুফাইল খুবই অবাক হলেন। একটা মানুষকে নিয়ে এত হইচইয়ের কোনো কারণ খুঁজে পেলেন না। তবে লোকটি নিশ্চিতভাবে খুবই প্রভাবশালী। তা না হলে তাকে ঠেকাতে কুরাইশদের বড় বড় নেতারা এত মরিয়া হয়ে উঠত না। ব্যাপারটিকে এখন তার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তবে ভয়ও লাগছে। হয়তো কোনো ঝামেলায় তিনি পড়তে চান না। তুফাইল মক্কায় এসে কাবা তাওয়াফ করতেন, সেখানে রক্ষিত মূর্তিসমূহের পূজাও করতেন। এবারও এজন্য কাবা চত্বরের দিকে রওনা হলেন। তবে রওনা হওয়ার আগে তিনি সতর্কতা অবলম্বন করলেন। কানে ভালো করে তুলো ভরে নিলেন, যাতে কোনোভাবেই মুহাম্মাদের কথা তার কানে না আসে। তিনি যা আশঙ্কা করেছিলেন তাই হলো। কাবা চত্বরে ঢুকতেই দূর থেকে মুহাম্মাদকে দেখতে পেলেন। তিনি কাবা চত্বরের পাশে নামাজ পড়ছিলেন। তার নামাজ দেখেই তুফাইল আকৃষ্ট হয়ে গেলেন। এ তো তাদের নামাজের মতো নয়। তুফাইলের মনে ঝড় বয়ে গেল। তার আরও কাছে যেতে ইচ্ছা হলো। ইচ্ছাটাকে আটকিয়ে রাখা যাচ্ছে না। তিনি এক পা দু পা করে এগিয়ে গেলেন। কানে তুলো দিয়ে বাইরের শব্দ একটু কমানো যায়, তবে পুরোপুরি বন্ধ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করছিলেন। তুফাইলের কানে সেই তেলাওয়াত ভেসে আসে। তিনি মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে থাকেন। এতে তিনি ভীষণভাবে আলোড়িত হন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি কেন আমার কান বন্ধ করে আছি? আমি আরবের এত বড় একজন বিচক্ষণ কবি, আর আমি কিনা বুঝবো না কোনটি ভালো আর কোনটি মন্দ? তবে এই লোকটির কথা শুনতে সমস্যা কোথায়? যদি তার কথা ভালো হয় তাহলে তা গ্রহণ করব, আর যদি মন্দ হয় তবে দূরে ছুঁড়ে ফেলে দেব। তিনি শুনতে শুনতে ভাবলেন, বিষয়টি তো মোটেও মন্দ নয়। তবে তিনি তা ছুঁড়ে দিতেও পারলেন না, বরং গভীর আকর্ষণে উজ্জীবিত হয়ে উঠলেন। নবীজি নামাজ শেষ করে বাড়ির পথ ধরেছেন। তুফাইল তাকে অনুসরণ করছেন। অদ্ভুত ঘটনা। তুফাইল নিজেও আশ্চর্য না হয়ে পারলেন না। ঐশী নির্দেশ না হলে এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না। রাসূল ঘরে প্রবেশ করলেন, তার সঙ্গে তুফাইলও। এই প্রথম তিনি রাসূলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার কওমের লোকেরা আপনার সম্পর্কে আমাকে এইসব কথাবার্তা বলেছে। তারা আপনার সম্পর্কে এত ভয় দেখিয়েছে যে আপনার কোনো কথা যাতে আমার কানে না ঢুকতে পারে সেজন্য আমি কানে তুলা ভরে দিয়েছি। তা সত্ত্বেও আল্লাহ আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না। যা শুনেছি ভালোই মনে হয়েছে। আপনি আমার নিকট ইসলামকে তুলে ধরুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হলেন। তিনি তার নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করলেন এবং কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন, যা ইতোপূর্বে তুফাইল কখনো শোনেনি।
ওই দিন পর্যন্ত এই সৌন্দর্যের কাছাকাছিও তিনি যেতে পারেননি। তিনি সেখানেই আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করেন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তুফাইল রাদিয়াল্লাহু আনহু নিজের গোত্রে ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজে আত্মনিয়োগ করেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেলে তিনি রসুলের খেদমতে দাউস কাবিলার ৮০টি পরিবার নিয়ে হাজির হন। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রিদ্দার নামক যুদ্ধে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিমাত আজাদি ইয়েমেনের বাসিন্দা, আজাদ শানুয়া গোত্রের সন্তান। ঝাড়ফুঁক করেই জীবিকা অর্জন করতেন। একবার এক কাজে তিনি মক্কায় আগমন করেন। মক্কায় প্রবেশের সঙ্গে সঙ্গেই কিছু মূর্খ লোক তাকে ঘিরে ধরে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার পরামর্শ দেয় এবং বলে, নিশ্চয়ই মুহাম্মদ জিনগ্রস্ত লোক। একথা শুনে জিমাত খুশিই হলেন। তার চেহারায় হাসির দ্যুতি ফুটে ওঠে। উপস্থিত মূর্খরা এর কোনো কারণ খুঁজে পেল না। তিনি মনে মনে বললেন, আমার অবশ্যই এইরকম লোকের নিকট যাওয়া উচিত। সম্ভবত আল্লাহ আমার হাতে লোকটিকে ভালো করে দেবেন। এরপর কোনো একদিন তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। কোনো ভূমিকা ছাড়াই জিমাত বলে উঠলেন, হে মুহাম্মদ, আমি তো জিনগ্রস্তদের ঝাড়ফুঁক করে থাকি। আল্লাহ যাকে ইচ্ছা করেন আমার হাতে সুস্থ করেন। আপনার কি ঝাড়ফুঁক লাগবে? রসুলের সঙ্গে জিমাদের পূর্ব কোনো পরিচয় নেই। কোনো পরিচয় পর্ব ছাড়াই এভাবে কেউ কথা বলে না। জিমাত জিনগ্রস্ত লোকের সঙ্গে এইরকম পর্বের কোনো প্রয়োজনও মনে করেননি। তিনি ধরেই নিয়েছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিনগ্রস্ত। তাই তিনি তাকে এমন প্রস্তাব দিয়েছেন যা সত্যিই অদ্ভুত। মূলত এই জিমাদের জন্যই আসলে ঝাড়ফুঁক বেশি দরকার ছিল। তবে সেটি কিভাবে করতে হয় তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ভালো করেই জানতেন। তিনি জিমাতকে উদ্দেশ্য করে বললেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি কেবল তারই প্রশংসা করি আর তারই কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েতের পথ দেখান তাকে পথভ্রষ্ট করার ক্ষমতা কারণ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সকল কথা শুনে জিমাত নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এ কী কথা শুনছেন তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু জিমাত তাকে বাধা দিয়ে বললেন, আপনি কথাগুলো আবার বলুন। এই কথাগুলোর প্রভাব তো সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় বরং ৩ বার বললেন। বিস্ময়ে অধীর হয়ে জিমাত বলে উঠলেন, জীবনে আমি বহু জ্যোতিষী, জাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আপনার কথার মতো কোনো কথা কখনো শুনিনি। এই অনুভূতির প্রকাশ ও সৌন্দর্য অনিঃশেষ সমুদ্রের গভীরতার মতো। আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে মুসলমান হব। তার দিকে রসুলের পবিত্র হাত সম্প্রসারিত হতেই জিমাত মুসলমান হয়ে গেলেন। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।